আমরা সকলেই অবগত যে আমাদের দেশে প্রচন্ড গরম চলছে। গরম মূলত হয় সূর্যের তাপের কারণে। পৃথিবীর মানুষ নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে, তারা দাবি করে। ফিরআউন দাবি করেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় ইলাহ। অনুরূপভাবে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করে, কিন্তু আজকে তাকিয়ে দেখুন গোটা বিশ্বের দিকে, কোথাও আল্লাহ গরম বেশি পরিমাণে দিচ্ছে, কোথাও বৃষ্টি দিচ্ছে, কিন্তু কোনো মানুষের কি ক্ষমতা রয়েছে যে এর প্রতিবাদ করতে পারে? আজকে আমাদের দেশে বাংলাদেশ, আমরা কখনো এভাবে গরম দেখিনি। তো এখন যে আমাদের দেশে প্রচণ্ড গরম চলছে সূর্যের তাপের কারণে, এখানে মানুষের কি কোনো শক্তি রয়েছে? তারা কি এর বিপরীত কোনো কিছু করতে পারে? আল কোরআনুল কারীম 28 নম্বর সূরা কসাসে আল্লাহ তাআলা বলছেন 72 নম্বর আয়াতে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদা। রাসূলকে আল্লাহ বলছেন, তুমি বলো, আরাইতুম, তোমরা কি কখনো ভেবে দেখেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে সুদীর্ঘ করে দেন, যদি টেনে দেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল্লাইল, তাহলে এমন কেউ আছে যে আবার রাত আনতে পারে সেখানে, যেখানে তোমরা আরাম করবে, তাসকুনুনা ফি। আমরা অত্র আয়াতে কারিমা থেকে বুঝতে পারি, যদি দিনকে বলে যে কিয়ামত পর্যন্ত দিন থাকো, মানে সূর্যকে আল্লাহ উঠিয়ে দেন, সূর্যের যে প্রচণ্ড তাপ রয়েছে, আল্লাহ যদি বলেন যে এভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোনো মানুষের কি কোনো শক্তি রয়েছে যে এটাকে পরিবর্তন করতে পারে, আবার বৃষ্টি দিতে পারে? অথবা এর বিপরীত যদি করে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা, রাতকে যদি সুদীর্ঘ করে দেন কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, সেখানে আলো আনতে পারে এমন কেউ আছে? তথ্য প্রযুক্তির এই যুগে এমন কোনো ব্যক্তি রয়েছে যে আল্লাহর এই সুন্নাতকে পরিবর্তন করতে পারে? আল্লাহ বলেছেন, আমি যদি বলি যে কিয়ামত পর্যন্ত দিন থাকবে, মানে সূর্য উঠবে, এমন কোন মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল্লাইল, সেখানে রাত আনতে পারে এমন কেউ আছে? আল্লাহর শক্তি সর্বত্র, আর আমরা মানুষেরা হচ্ছে দুর্বল। আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানা দাঈফা, এটা হচ্ছে মানুষের পরিচয়, সর্বক্ষেত্রে তারা দুর্বল। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা হচ্ছে আল্লাহর নিকট ফকির আর মিসকিন সকলে। আর আল্লাহ হচ্ছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ হচ্ছে সব বিষয়ে ক্ষমতাবান। যারা মরুভূমির মধ্যে থাকে তারা বুঝতে পারে যে, তারা জানে রৌদ্রের তাপ প্রচণ্ড এবং ছায়ার কি মূল্য। আমাদের দেশ হচ্ছে একটি সবুজে ঘেরা, শস্য শ্যামলে ভরা একটি দেশ, সুন্দর দেশ। এদেশে আমরা রাস্তাঘাটে হাঁটতে খুব সুন্দরভাবে হাঁটতে পারি, কারণ এখানে অনেক গাছপালা রয়েছে। যদিও এই গাছপালাকে নিধন করা হচ্ছে, এটাকে ধ্বংস করা হচ্ছে, যার কারণে এই বিপর্যয় দেখা দিয়েছে। আল্লাহ বলছেন যে ছায়া বিস্তার করে দেন আল্লাহ, এটি আল্লাহর দয়া। ২০ নম্বর সূরার ৪৫ আল্লাহ বলছেন, আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাযিল, তুমি কি তোমার মালিকের কুদরতের দিকে তাকিয়ে দেখো না, কিভাবে তিনি ছায়াকে সর্বত্র বিস্তার করে রেখেছেন। এই যে ছায়া দিয়েছেন আল্লাহ, যে সূর্য সকালবেলা উঠলেই ছায়া দেখা যায়, এর কথা আল্লাহ বলেছেন। আল্লাহ ইচ্ছে করলে এটাকে স্থায়ী করে রাখতে পারেন। আর সূর্যকে একটি দলিল হিসাবে আল্লাহ বানিয়েছেন, নির্ণায়ক। সুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা সুম্মা ক্বাবাদনাহু ইলাইনা ক্বাবদান ইয়াসীরা, ধীরে ধীরে তার দিকে আবার আল্লাহ গুটিয়ে নেন। রাত দিন চন্দ্র সূর্য সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণ। কিন্তু আমরা অনেক উন্নয়ন সাধন করেছি তথ্য প্রযুক্তির এই যুগে, কিন্তু আল্লাহর কোনো সিদ্ধান্তকে আমরা মোকাবিলা করার আমাদের ক্ষমতা নেই। তা ভুলে গিয়ে আমরা আল্লাহকে আমরা চ্যালেঞ্জ করছি। তো আল্লাহর ক্ষমতার সামনে মানুষের কোনো শক্তি নেই।